আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে 102 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে উপরের লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি অনুচ্ছেদ তৈরি করো। লেখার শুরুতে একটি শিরোনাম দাও। শিক্ষার্থীরা, আগের ক্লাসটিতে আমরা কিছু বিশ্লেষণমূলক বাক্য তৈরি করেছিলাম। আমাদেরকে উপরের এই ছকটিতে কিছু উপাত্ত দেওয়া হয়েছিল। আমরা এই উপাত্তগুলো বিশ্লেষণ করে কিছু বিশ্লেষণমূলক বাক্য তৈরি করেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ক্লাসটি দেখে নিবে। এখন আমাদের কাজটি হলো উপরের লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি বিশ্লেষণমূলক অনুচ্ছেদ তৈরি করা। আর লেখার শুরুতে আমাদেরকে অনুচ্ছেদটির একটি শিরোনাম লিখতে হবে। তো চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি। এখানে এই অনুচ্ছেদটির শিরোনাম হলো মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের শরণার্থী ও ভারতের অবদান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়। ভারতের 7টি প্রদেশে সর্বমোট 825টি শরণার্থী আশ্রয়কেন্দ্র নির্মিত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মধ্যপ্রদেশে প্রধান প্রধান আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছিল। ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল ত্রিপুরায়। অন্যদিকে মধ্যপ্রদেশে 3টি শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। উত্তরপ্রদেশে সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। মধ্যপ্রদেশে আশ্রয়কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা অধিক ছিল। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।